আসসালামু আলাইকুম, আমি আছি এমআর একাডেমি থেকে আপনাদের সাথে। আজকে আমরা দেখতে চলেছি আপনি আপনার ডেস্কটপে একটি ফাইল বা ফোল্ডার তৈরি করবেন কিভাবে। তো কথা না বলে শুরু করি আজকের ভিডিও। ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করলেই দেখতে পাচ্ছি আমার একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডার থেকে এখানে যদি ব্যাক স্পেস ক্লিক করি, এটা মুছে গিয়ে এখানে আমরা যে একটা দিলাম, দিয়ে এন্টার করলাম। এন্টার করলে এটা সেভ হয়ে গেল এই নামে। এখন ধরেন এটার নাম পরিবর্তন করব, অর্থাৎ রিনেম করব। তো রিনেমে গিয়ে রিনেমে ক্লিক করলে আবার ব্যাক স্পেস দিয়ে এখানে অন্য নাম দিলে দিলে এন্টার করলে এটা সেভ হয়ে গেল। এখন আমরা একটা ফাইল তৈরি করব। এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে, আবার নিউ থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ব্যাক স্পেসে ক্লিক করে এখানে একটা নাম দিলাম, ধরেন নাহিদ দেই। নাহিদ দিয়ে এন্টার করলাম। এন্টার করলে এটা সেভ হয়ে গেল। এবার ধরেন এটাকে রিনেম করব, অর্থাৎ নাম পরিবর্তন করব। এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে রিনেমে ক্লিক করে এখানে আরেকটা নাম দিলাম, হাসান দেই। হাসান দিয়ে এন্টার করলে এটার নাম আবার পরিবর্তন হয়ে গেল। এবার আমরা অনেক মজার একটি কাজ শিখব। মনে করেন আমাদের এইখানে যে ফোল্ডার আছে, ফোল্ডার তার আইকনটা আমরা চেঞ্জ করব। তো এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিস থেকে কাস্টমসে ক্লিক করলে এই যে নিচে ডেস্কটপ আইকনে ক্লিক করলাম। এইখানে অনেক আছে, বিভিন্ন ধরনের আছে। এইখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে সিলেক্ট করব। কোনটা নেওয়া যায়, আচ্ছা এখান থেকে এটা নিয়ে ওকেতে ক্লিক করলে, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করলেই এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা শিখব ফাইল ফোল্ডার ডিলিট করে সেটাকে আবার পুনরায় ফিরে নিয়ে আসা। প্রথমে ফাইল ডিলিট করব। ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিটে ক্লিক করে এটাকে ইয়েস করলেই ফাইল ফিনিশ। এবারও একইভাবে যদি ফোল্ডারের উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করে ইয়েস দিলেই ফোল্ডারও ফিনিশ। এবার এই তথ্যগুলো পুনরায় ফিরে পাওয়ার জন্য আমাদের যেতে হবে রিসাইকেল বিনে। এই তো কর্নারে আছে রিসাইকেল বিন, ডবল ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে এই তো আমাদের সে ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে এটা আমাদের আবার ডেস্কটপে চলে আসবে। ফোল্ডারের উপর ঠিক একইভাবে রাইট বাটন ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে আমাদের ফোল্ডারটাও চলে আসতেছে। ক্লোজ। এবার এখানে দেখেন সেই ফাইল সেই ফোল্ডার দুইটাই কিন্তু আছে। এ দেখেন সে হাসান নামে ফাইল সেভ করা ছিল, সেই হাসান নামে ফাইল আছে এবং সে ফোল্ডার। তো আজকে আমরা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।